এখন যেটা বলবো শনিকে নিয়ে বলবো, আমার প্রিয় গ্রহ। আমার অ্যাস্ট্রোলজিতে আমি বলি যে শনি হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আমরা যা পাই শনির থেকেই পাই। শনি সন্ন্যাসী মহারাজা একদম। শনি যার প্রতি, যার শনি ভালোভাবে ভালো প্রভাবে আছে, দশার সাথে ম্যাচ করে গেছে, ট্রানজিটের সাথে ম্যাচ করে গেছে, সে রিক্সাওয়ালা থেকে 200 কোটি টাকার মালিক হয়েছে, 500 কোটি টাকার মালিক হয়েছে। ছোট্ট চাকরি করতো কনস্ট্রাকশন কোম্পানিতে, বিরাট বড় প্রমোটার, বিরাট বড় কন্ট্রাক্টর। দালালি করতো, আমি জানি দালালি করতো, আমার কাছে আসতো। আজকের দিনে তার কাছে 2000 কোটি টাকার প্রজেক্ট আছে প্রমোটিং এর। বড় সড়ো প্রমোটার, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করে। আজ থেকে 25-30 বছর আগে আমার কাছে আসতো, দালালি করতো সে, অবাঙালি ছেলে। অর্থাৎ শনি অবস্থানগত প্রভাব যদি ভালো থাকে, শনি দশার সাথে যদি ম্যাচ করে, ট্রানজিট যদি ম্যাচ করে, আপনাকে শনি বহু কিছু দিতে পারে। তাহলে তো শনি ভালো আছে বলে দেওয়া হলো, শনি কিছুই দেবে না। এই 2024 সালে শনি কিন্তু কুম্ভের ঘর পরিবর্তন করবে না। 2024 সালে শনি কুম্ভের ঘরেই থাকবে। 25 সালে 27শে জুলাই শনি মিনের ঘরে প্রবেশ করবে। এর ভেতরে শনি বকরি হচ্ছে, এরপরে শনি বকরি হচ্ছে জুন মাসের 30 তারিখে সকাল 11:47 বকরি হবে। অর্থাৎ ওর গতি, ওর যে ঘূর্ণিটা, গ্রহটা এইভাবে ঘোরে, ঘুরতে ঘুরতে ঘোরে। আমাদের পৃথিবী যেরকম ঘোরে, ঠিক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ আছে তাদের ঘোরার রুলস একই, এরকম করে ঘুরতে ঘুরতে ঘোরে। এই ঘূর্ণি যখন কমে যায়, এটা যদি মঙ্গলের কমে, তাহলে মঙ্গল তো রক প্ল্যানেট, ওর ভেতরে মাটি আছে, পাহাড় আছে, পর্বত আছে। চাঁদের রক প্ল্যানেট, চাঁদ। পৃথিবী রক প্ল্যানেট। শনি কিন্তু রক প্ল্যানেট নয়, বুধ রক প্ল্যানেট নয়, বৃহস্পতি রক প্ল্যানেট নয়, শুক্র রক প্ল্যানেট নয়। এরা হাই ডেন্সিটি ধূমাবায়ু, এটাকে সবসময় মনে রাখতে হবে। যেই বকরি হওয়ার মানে হচ্ছে হলো গতির পরিবর্তন হলো, গতি কমে গেল, ছিটকে যেতে পারে গ্রহটা। অল্প কমলে ছিটকবে না, বাইরে বেরিয়ে যাবে না, তার কক্ষপথের বাইরে যাবে না। যদি এক জায়গায় সে রে দেয়, এক জায়গায় কম ঘুরে, ওই রেটা ভালো হয়। বকরি প্ল্যানেট ভালো রে দেয়, বকরি প্ল্যানেট থেকে আমরা ভালো ফল পাই। অনেকে অনেক ভুল ধারণার কথাবার্তা বলে, ওটা অ্যাস্ট্রোলজি নয়। এবং তাদের বইতেও এরকম লেখা আছে, আমি নাম তুলে কাউকে অপমান করার কথা বলতে চাইছি না, তাদের বইতেও এরকম লেখা আছে, ওটা ভুল ধারণা। আজ থেকে 100 বছর আগে, 50-60 বছর আগে অ্যাস্ট্রোলজিকে লোক বিশ্বাস করেনি। কারণ এটাই যে আমরা ভুল তথ্যের ওপর অ্যাস্ট্রোলজি করেছি। লোকের থেকে কোটি কোটি টাকা আমরা নিয়েছি অ্যাস্ট্রোলজাররা। আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 60 বছর আগে আমরা ভুল তত্ত্বের ওপর করেছি। পাথর দিয়েছি, পাথর তো ট্রিটমেন্ট নয়, ট্রিটমেন্টটা রঙের, কাজ করেনি। বহু লোক আমাদের বলে ভুল সাবজেক্ট, সাবজেক্ট অথেন্টিক, আমরা ভুল পরিবেশন করেছিল, এটাকে মেনে নিতে হবে। এই বকরি হচ্ছে 30শে জুন সকাল 11:47, 45-47 থাকবে। কতদিন বকরিস্থ ভাবটা? 15ই নভেম্বর দুপুরবেলা 1:24-25 পর্যন্ত থাকবে। অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কর্কট রাশি, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, ধনু রাশি জাতক জাতিকারা বৃহৎ সাফল্য লাভ করবেন বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কর্মভাবে। যারা কর্ম করছেন, কর্মযোগী, আমি একটা ভিডিও নিয়ে আসছি যে কর্ম না করলে পাথর পড়ে লাভ নেই, কিচ্ছু লাভ নেই, কর্মই ফল দেয়। অ্যাস্ট্রোলজি নির্দেশিকা দেয়, নির্দেশ করে এই টাইমে তুমি এইভাবে কর্ম করো, তুমি ফল পাবেই।
অর্থাৎ যার কর্মযোগী যারা, তাদের জন্যই খালি বলছি। অলস ঘুমিয়ে থাকা ব্যক্তিত্বের জন্য, পরের থেকে ছিনিয়ে টাকা নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের জন্য বলছি না। তাদের জন্য রাহু কথা বলবে। যারা কর্ম করে নিজের প্রভাবকে বিস্তার করে আয় করে, ট্যালেন্টকে ইনভেস্ট করে, কর্ম এবং ট্যালেন্ট ইনভেস্ট করে রোজগার করে, তাদের জন্য বলছি। বৃষ রাশি, মিথুন, বৃষ, কর্কট, কন্যা, তুলা, ধনু বৃহৎ ফল প্রাপ্তি। মকরও কিছুটা যাবে, বৃহৎ ফল প্রাপ্তি হবেই। সিংহের কিছুটা যাবে, হবেই। যারা কনস্ট্রাকশন ব্যবসায়ী, লৌহ, মেটাল, ধাতব ব্যবসায়ী, যারা উচ্চ পদে কর্ম করার জন্য স্ট্রাগল করছেন, তাদের MBA করেছেন ভালো জায়গা থেকে, এক্সলারি, তারপরে ওই IIM থেকে, কোথা থেকে, বোম্বে থেকে, আহমেদাবাদ থেকে, কলকাতার জোকা থেকে করেছেন, আকাঙ্ক্ষা আরো উঁচুতে যাব, দিস ইজ দ্য পিরিয়ড। জুন থেকে 30th জুন থেকে 15th of নভেম্বর চেষ্টা করুন, সাফল্য আপনি পাবেন। গৃহ হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, নতুন বড় ব্যবসা হতে পারে, ভালো হোটেল রেস্টুরেন্ট তৈরি করতে পারেন, হবেই। এই সময় শনি আপনাকে ভালো ফল দেবে। বিশেষ করে যে রাশিকে বা লগ্নকে 1 নম্বর ধরে 10 নম্বর ঘরটা কুম্ভ, সে ভালো ফল পাবে তার যদি শনি ন্যাটাল চার্টে ভালো জায়গায় থাকে। তুলার ঘরে শনি, অথচ দেখা গেছে আপনার বৃষ রাশি, বৃষ লগ্ন, কুম্ভের ঘরে ফল 10th হাউস ওটা, কিন্তু আপনার দেখা যাচ্ছে তুলার ঘরে শনি রয়েছে, অর্থাৎ শনি ভালো জায়গায় আছে ন্যাটাল চার্টে। আপনার বকরি শনি বসে আছে আপনার 10th হাউসে, আপনি ভালো রেজাল্ট পাবেন, পাবেনই, পেতেই হবে এবং আপনি পাবেনই। ভিখিরিও যদি পায়, সে বেশি ভিক্ষে করবে, কনফার্মেশন, সে ভিক্ষে করা ছেড়ে দেবে, কোনো দোকান বা কোনো ব্যবসায় জড়িয়ে পড়বে। আমার কাছে প্রমাণ আছে। আমি একজনকে চিনি, ফেলে দেওয়া বিয়ে বাড়ির খাবার খেতেও, মাংস পড়তো ভালো, বেছে বেছে ওগুলো নিয়ে খেত। এইরকম ফুটপাতে বসবাস করা লোক আজকের দিনে কেবলের, পুরনো কেবল, লোহা লক্করের বড় টেন্ডার ধরে, কাগজ পুরনো থেকে তার জীবন শুরু। দিল্লিতে বাড়ি, কলকাতায় বাড়ি, সবই প্রমিনেন্ট জায়গায়। বড় বড় হোটেলে যে টেন্ডারগুলো দেয় সরকার, গভর্নমেন্ট, সেই টেন্ডার অ্যাটেন্ড করে, সবই শনির দশাতে। শনি তার 10th হাউসে ছিল, শনির দশাতে তাকে 19 বছরে 19খানা জীবনের দাম দিয়ে গেছে। অর্থাৎ এই রাশিগুলো যদি পচনশীল দ্রব্য, ধাতব দ্রব্য, হোটেল রেস্টুরেন্ট, প্রমোটিং, কনসালটেন্সি, বুদ্ধি বিক্রি, ট্যালেন্ট ইনভেস্টমেন্ট, বড়সড় বড় জায়গায় গিয়ে পৌঁছবেন। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে দেখুন, লক্ষ্য করে দেখবেন, বৃহস্পতি দশার শেষের দিক থেকে শুরু করে শনির দশায় ডেভেলপমেন্ট হয়েছে। রাজনৈতিক নেতাদেরও তাই, এবং ভালো ফল প্রাপ্তি হবে। ওই ঘরটায়, কুম্ভের ঘরে 3টে নক্ষত্র আছে। একটা মঙ্গলের, যেটা লেট রাইজ, যেই নক্ষত্রটা চন্দ্র যদি পায়, সেই ব্যক্তি একটু লেটে প্রতিষ্ঠা পায়। তারপরে আছে রাহুর নক্ষত্র, ওই ঘরে যার রাহুর, বর্তমানে ওই শতবিষায় বসে আছে শনি, এবং বক্রস্থ ভাবেও সে শতবিষাতেই থাকবে। শতবিষা সমগ্র পৃথিবীতে বড় ট্যালেন্টেড প্রফেসর থেকে শুরু করে বিনয়ী লোক, সাহসী, বেশিরভাগ হলো শতবিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। শতবিষা অনেক গুণী নক্ষত্র। রাহু নক্ষত্র হলে রাহু মোক্ষ লাভ করায়। রাহু মারক নয়, অশুভ শুভ দুটো ফলই রাহুর থেকে প্রদান হয়। যেমন কেতু 10th হাউসে থাকলে সেই ব্যক্তি সবসময় কাজ করবে, কাজ বিনা থাকতে পারবে না। ঠিক এই যে বক্রস্থ ভাব রাখছে, এই বক্রস্থ ভাবে আমি যে রাশিগুলো, লগ্নগুলোর কথা বললাম, তারা কিন্তু
লাভবান হবেন, অর্থ বেশি হবে, সঞ্চয় বৃদ্ধি পাবেই, এখানে কোনো ভুল নেই। কিন্তু ন্যাটাল চার্টে তাকে শনিকে ভালো জায়গায় থাকতে হবে, ন্যাটাল চার্টে অর্থাৎ জন্মকালীন হরোস্কোপে, তা নাহলেও ফল ভালো দেবে না। দশায় যদি শনি থাকে তাহলে তো মালে মাল, বিশেষ করে 10th হাউস। যদি কুম্ভের ঘর যার 1 নম্বর লগ্নকে 1 নম্বর ধরে গুনে আসবেন অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ওটা কুম্ভের ঘর হয় এবং আপনার দশা যদি শনির দশা চলে, আপনি মিলিয়ে নেবেন আপনার আয় বৃদ্ধি পেয়েছে বহু অংশ। অ্যাস্ট্রোলজি রুলস কোনোদিন মিথ্যা হয়নি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকতেই হবে আনন্দে। আমি সবাইকে বলি তো আমার কাছে আসুন, একবার আসুন। আমার নিজস্ব, আমি কোনো বিশেষ ভাড়া করা চেম্বারে বসি না বর্তমানে। আমি ওই গড়িয়াহাটে আমার নিজস্ব শোরুম, আমিও শনির দশাই পেয়েছিলাম, আমারও 10th হাউসের শনি, মকরের ঘর। তো আমার নিজস্ব শোরুম করেছি গড়িয়াহাটে শতদ্বীপ কমপ্লেক্সের 2 নম্বর গেটের কাছে, কমপ্লেক্সের ভেতরে নয়, 2 নম্বর গেটের কাছে অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি। ওখানে আমি সোমবার বসি, বৃহস্পতিবার বসি, শুক্রবার বসি 4টে থেকে রাত 10টা পর্যন্ত। আমি থাকি শ্যামবাজারে শনি এবং মঙ্গলবার, আমার চেম্বার আছে শনি মঙ্গলবার, আমি শ্যামবাজারে থাকি ওই সময় 4টে থেকে রাত 10টা। লাইফ লাইন ভূপেন বোস এভিনিউর দিকে 5 মাথার মোড় থেকে গেলে ফার্স্ট বিল্ডিং হচ্ছে লাইফ লাইন ওষুধের দোকান, সেকেন্ড বিল্ডিং হচ্ছে ডান দিকে, সেকেন্ড বিল্ডিং হচ্ছে হরিপদ দত্তের রঙের দোকান, 150 বছরের পুরনো দোকান। ওই দোকানের বিল্ডিংয়ে, ওখানে এলেই আমাকে দেখতে পাবেন, ওই দোকানের বিল্ডিংয়েই আমার গ্রাউন্ড ফ্লোরে আমার চেম্বার, আমি বসি ওখানে, ওটা আমারই চেম্বার। বুধবার, মাসে 2টো বুধবার আমি ব্যারাকপুরে যাই, 15 নম্বর রেলগেটের ওপর দিয়ে যে ফ্লাইওভার গেছে, ওই ফ্লাইওভারের নিচ দিয়ে এলে পলতার দিকে যে রেল লাইনটা যাচ্ছে তার পাশ দিয়ে পিচের রাস্তা দিয়ে গেলে 2-3টে বাড়ির পর 4 নম্বর বাড়িটায় সৌভাগ্য চক্র, গ্রাউন্ড ফ্লোরে আমি বসি ওই 4টে থেকে রাত 10টা। সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আমার হালতু পোস্ট অফিসের কাছে আমার নিজের বাড়িতে বসি প্রত্যেক দিন, রবিবার বাদে। রবিবার দিন 2টো রবিবার আমি শান্তিনিকেতনে আমার নিজের বাড়িতে যাই, আমডহরা, কঙ্কালীতলার পরে আমডহরা বাস স্টপেজের কাছে কোপা ভিলে রিসোর্টে ঢুকে আমার নাম বললেই একেবারে শেষের বাংলো, আর আমার চেম্বার কোপা ভিলে রিসোর্টে ঢুকেই বাঁ দিকে আমার নিজস্ব চেম্বার গ্রাউন্ড ফ্লোরে। মাসে 2টো রবিবার ওখানে থাকি, আর 2টো রবিবার আমি রেস্ট নিই। এই রবিবার আমি থাকবো না, এই রবিবার আমি শান্তিনিকেতন থাকবো না। মাসে 2টো রবিবার থাকি, 7 তারিখ যে রবিবার পড়ছে আমি থাকবো না, যাওয়ার কথা ছিল আমি যাব না, আমি আবার পরের রবিবার। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকতেই হবে। নমস্কার।